খুবই ভয় গরম মেলা বুকা বাকি এখানে খামি রেখে দিয়েছে গ্যারেজ আগে করে না অনেক কাজ করেছেন আপনি অনেক পরিষ্কার রাখেন এই ভাই আপনারা ভিতরে খাবারগুলো বের করেন স্টক কি আছেন পড়ার একটা ইয়ে আছে আপনাদের মালিক বা ম্যানেজার যে আছে ওনাকে অবহিত করেন বলেন বক্সের দপ্তরের অভিযান টিম আসছে অবস্থা খালি বক্স এগুলো এইগুলোর সুষ্ঠু লেভেলে থাকতে হবে যেগুলো খাদ্য পণ্য ব্যবহার যোগ্য সেগুলো সুষ্ঠু লেভেল থাকতে হবে এইটা বললেন আপনি কি বলছেন যেন বেকিং সোডা বেকিং সোডা এটা কি এটা তো এক জিনিস না তো একটা বেগের একটা খাই আপনি কথা বলেন আপনি কি কারিগর নাকি বলেন এটা কি তো এটার মত না বেকিং সোডাই বলে এটা না বেকিং এক জিনিস না তো আপনি নিজে খাবারের ভিতরে দেন আপনি নিজেই জানেন না কি দিচ্ছেন মানুষকে কি খাওয়ান আপনি এগুলো আর কি কি দেন ওর ভিতরে আর কিছু চিনি দেন ওই যে সিরাপ তাহলে আপনি জানেন না কি কি দিতে হয় আপনি এটা দিচ্ছেন আপনি নিজের নাম বলতে পারেন না কেন কোথায় এগুলো সব কিছু লেখেন আইন অনুযায়ী আপনার 2 বছরের জেল 2 লক্ষ টাকার অধিক জরিমানা হতে পারে আজকে আপনাকে সুযোগ দিয়ে 20,000 টাকা জরিমানা করা হলো ঠিক আছে সবচেয়ে বড় মূল্য তালিকা দেন নাই এত বড় দোকান 1 নাম্বার 2 নাম্বার ওই যে নিষিদ্ধ কেওড়া জল বিক্রি করছেন 3 নাম্বার বিভিন্ন মোড়কজাত খাদ্যপণ্য যার কোনো লেভেল নেই এমআরপিও নাই আমদানিকারকের তথ্য নাই 4 নাম্বার ওই যে তেলগুলো বিক্রি করছেন তার কোনো সোর্স নাই অনেকগুলো অপরাধ এর জন্য বিভিন্ন ধারায় অনেক শাস্তি আছে আপনার কাছে 17 করে 10,000 টাকা জরিমানা করা হয় এই সবগুলো মিলে ঠিক আছে পরবর্তীতে যদি একই কাজ করেন আমরা কিন্তু আইনানুগ বড় ব্যবস্থা নেব এরকম সালাম স্যারের বলতে পারি স্যার আমাদের ভুল হয়েছে আমরা স্বীকার করি আমরা এখন সংশোধন করবো ইনশাআল্লাহ এটার জন্য প্রমিস সংশোধন হবে আমি যদি ধারাগুলো আপনাকে পড়ে শোনাই না আমি জানি বুঝতে পারছি আমরা জানি আমরা কাজ করি আপনাদেরকে আমরা নিজেরাও আপনাদেরকে সাপোর্ট করি আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সাপোর্ট করি আপনাদের উদ্যোগকে আমি চেষ্টা করি আলটিমেট সেলার আপনাদের মাধ্যমে ভক্তদের কাছে পণ্য যায় ভক্তরা কোন পণ্যটা পাচ্ছে ভেজাল পণ্য পাচ্ছে না মানহীন পণ্য পাচ্ছে আপনাদের দায়িত্ব এটা দেখেন এটা কোনো লেভেল নাই কিছু নাই এটা আপনাদের মাধ্যমেই মানুষের বাসায় যায় কোনো কিছু হলে আপনাকে ধরবে অথচ লেভেল থাকলে আমরা তাকে আনতে পারতাম অনেক কিছু বোঝাই দিয়ে গেলেন অবশ্যই স্যার আমাদের একটুখানি লেখেন একটু সুযোগ হ্যাঁ স্যার গোলাপ জল কেওড়া জল ক্যান্সার রোগের ডায়ালিসিসে ব্যবহার করা হয় কেমিক্যাল এগুলো আপনাদের কাছ থেকে নিয়ে তো রেস্টুরেন্টে ব্যবহার করে আচ্ছা ঠিক আছে বিপুল পরিমাণ কেওড়া জল ঠিক আছে এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে গণবিজ্ঞপ্তি আর এগুলো কি রেখেছেন এইগুলো সব বের করেন কর্নার থেকে ওই কেওড়া জল গোলাপ জল সব বের করেন সবগুলো বের করে ফেলেন আর এগুলো কি এগুলো কি আপনি বিক্রি করতে পারবেন এই বোতলে পার্থক্য কি সরিষার তেল এটা কি তেল এটা লেবেলিং আছে লেবেলিং নাই এটা অথেন্টিক পণ্য এটা ভেজাল পণ্য ভুয়া পণ্য মানহীন পণ্য তাহলে আপনি কেন আপনার দোকানে মানহীন পণ্য বিক্রি করছেন আপনি তো দুটা দেখলে কম্পেয়ার করতে পারবেন দুটোর পার্থক্য কি খুবই সহজ আপনি জেনে শুনে অধিক মুনাফার জন্য এটা বিক্রি করেন এটা কত করে কিনেছেন 300 টাকা 300 টাকা এটা বিক্রি করেন কত করে 300 টাকার উপরে 60 এমআরপি এটা কিনেছেন কত
এটা কিন্তু 220 টাকা, বিক্রি করেন কত? 250 টাকা। এটাতে মুনাফা বেশি হয়। এটা কোনো ফারাক কম এই হয়, যে এগুলো আছে এটা আরো কম হয়। লেভেল বিহীন কোনো পণ্য বিক্রি করা যাবে না, যেগুলো বেস্টের বা দুর্লভ পণ্য, এগুলো সব নামান। আপনি নিজে বলেছেন এগুলো তো দিয়ে গিয়েছে। এটা আমরা ভাঙে বিক্রি করি বলে এগুলো নামিয়ে রাখেন, এটার নাম আছে। সব নামিয়ে রাখেন। আবার লাইটের উপরে হলুদ কাপড় বাঁধছেন কেন? হ্যাঁ, আপনার উদ্দেশ্য কি, মানে ক্লিয়ার দেখার উদ্দেশ্য না মাছের কালার পরিবর্তন করার উদ্দেশ্য? বলেন আপনি, খুলে দেন। এখানে একটা লাইট থাকে, স্পষ্ট দেখা যায় কোনটা কোন মাছ। দাঁড়িপাল্লা সামনে রাখবেন, দাঁড়িপাল্লা ওখানে রাখলে তো ওজনে কারচুপি হয়। দাঁড়িপাল্লা এমন জায়গায় রাখবেন কাস্টমার স্পষ্ট দেখতে পারবে। দেখা যাচ্ছে না এখন? তাহলে হলুদ কাপড় কেন পাচ্ছিলেন? এটা এক ধরনের প্রতারণা। লাইট তুলেন, একটা থাকলে দেখা যায়। আপনি কয়টা লাইট লাগেন? 7টা লাইট। বিদ্যুতের অবস্থা করা দরকার।